নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা ক্যান্ডেল বক্স রিডিং করব। আজকে আমার প্রশ্ন হচ্ছে যে তোমার পার্টনার এই মুহূর্তে কি ভাবছে তোমাদের এই সম্পর্ককে নিয়ে, তোমাদের নিয়ে তার এনার্জিটা কেমন আছে। এটাই আমার প্রশ্ন, যে তার কারেন্ট ফিলিংস কি, তার এনার্জি কেমন আছে, সে কি ভাবছে তোমাদেরকে নিয়ে, কি ভাবছে এই সম্পর্কটাকে নিয়ে। তো প্লিজ পজিটিভভাবে সেই মানুষের সঙ্গে যুক্ত হও, তার নাম নাও, তার কথাই মনে করো, এনার্জি দিয়ে যুক্ত হও, যাতে করে কি আমি তোমার এবং তোমার পার্টনারের এনার্জি নিতে পারি এবং খুব সুন্দরভাবে পিক করতে পারি এনার্জিটা, যেটা মেইন কাজ আমার। তো চলো শুরু করার আগে এটাও বলবো, যারা তোমরা প্রথম থেকে সঙ্গ দিলে, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, সাথে আছো, শেয়ার করছো, সব থেকে ভালো লাগছে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। যারা নতুন যুক্ত হচ্ছ তাদেরকেও অনেক ধন্যবাদ, যারা প্রথম থেকে সেই সঙ্গ দিচ্ছ তাদেরকেও অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো। চলো আজকে একটুখানি দেখে নিই, ক্যান্ডেল বক্স রিডিং করব। দুটো রঙের বাতি নিয়েছি এই জন্য, যাতে সিম্বলগুলো খুব সুন্দরভাবে আসে। তো প্লিজ পজিটিভ থাকো, তোমরা যতটা পজিটিভ থাকবে ততটাই আমি পজিটিভ এনার্জি নিতে পারবো। রোজ বলি নো কন্ট্যাক্ট দিই, তবে আজকে এনার্জিটা খুব ভালো। আজকে দেখছি তোমাদের যারা কন্ট্যাক্টে আছো তাদের নিয়েও আগে একটু বলে নিই। যারা কন্ট্যাক্টে আছো তারা কিন্তু আরও একটা ধাপ এগোবে, মানে নিজেদের মধ্যে কিছু কমিটমেন্ট দেবে, একে অপরকে আরও কিছু বলবে, সম্পর্কটাকে স্টেবল করার জন্য অনেকে হয়তো বাড়িতে জানাবে, বা একটা এরকম সিচুয়েশন হবে যেখানে হয়তো একে অপরের কথা বাড়িতে বলবে, বা হয়তো যেটা নিজেরা ভাবছিলে যে হয়তো তোমাদের মধ্যে ভালো বন্ধুত্ব আছে বা ভালো সম্পর্ক আছে, সেখানে হয়তো বলবো ভেবেছো যে তুমি তাকে পছন্দ করো বা কিছু সেরকম ধরনের কিছু কথাবার্তা তোমাদের মধ্যে হবে, যেটা যারা আপাতত যারা কন্ট্যাক্টে আছো, যারা রোজ মানে কথা বলছো তাদের জন্য বললাম। এবার চলে আসি যারা নো কন্ট্যাক্টে আছো। যারা নো কন্ট্যাক্টে আছে তাদের একটু থার্ড পার্টি সিচুয়েশান আছে। থার্ড পার্টি মানে এখানে একদমই ভেবো না কোনো ব্যক্তি বা কিছু, হতে পারে কোনো ব্যক্তি, হতে পারে অনেকজন, আবার হতে পারে তোমাদের মধ্যে নিজস্ব কোনো সমস্যা। তো এখানে থার্ড পার্টি আছে। এই থার্ড পার্টি থাকা সত্ত্বেও যেটা হচ্ছে, তোমরা চাইছো তোমাদের এই সম্পর্কটাকে স্ট্রং করতে। যারা থার্ড পার্টিটাকে সরাতে চাইতো মধ্যিখান থেকে, এখানে সরাতে চাইছো মানে তার এনার্জিটা কি বলছি, যদি তাদের কোনো ইভিল আই থাকে বা কোনো ডেভিল এনার্জি কাজ করে, তো থার্ড পার্টি যে হচ্ছে তোমাদের চোখে যে থার্ড পার্টি, যে বিষয়টা, যে থার্ড পার্টি আমরা তাকেই বলি যেটা তোমাদের মধ্যে বাধা সৃষ্টি করে। সেটা একজন হতে পারে, অনেকজন হতে পারে, তোমাদের মধ্যে কোনো অনেক সময় কিছু অনুভূতিও থার্ড পার্টি হয়ে যায়, রাগ, জেদ, ইগো, এগুলো। আবার অনেক সময় অনেক রকমভাবে থার্ড পার্টি চলে আসে যেগুলো অবস্ট্রাকল করে। তো মোটামুটি তোমরা যারা নো কন্ট্যাক্টে আছো তারা চাইছো সেই থার্ড পার্টি থেকে বেরোতে। এখানে এরম কেউ আছো যারা একই জায়গায় কাজ করো, এবং আমি একটু আগে যেটা বলছিলাম যে অনেকদিন ধরেই হয়তো ভাবছো তাকে তার মনের কথাটা তোমার বলা, কিন্তু সেই হয়তো পরিস্থিতি হচ্ছিল না, কিন্তু এই মুহূর্তে তোমরা ঠিক করেছো তোমরা একে অপরকে সেটা জানাবে যে তোমরা একে অপরকে পছন্দ করো। এখানে যত পছন্দের কথা এলো, তো এখানে দেখো ফ্লেমটা কতটা উঠছে তোমাদের। এখানে একে অপরের প্রতি পছন্দ যেমন আছে, সেখানে প্যাশনও কাজ করছে। তবে এখানে শুধু প্যাশন নয়, এখানে তোমাদের আন্তরিকভাবে সম্পর্কটা তোমরা খুব ভালোভাবে মেনে চলো, মানে তোমাদের মন থেকে এই সম্পর্কটা তোমরা খুব নিজের ভাবো, কাছের ভাবো। এখানে এটাও বলবো যে কিছু না কিছু অবস্ট্রাকল তোমাদের মধ্যে মাঝে মাঝে আসে, কিন্তু যেহেতু তোমাদের বন্ডিংটা খুব স্ট্রং, সেখানে কিন্তু কোনোভাবেই তোমাদের অন্য কেউ প্রভাবিত করতে পারে না তোমাদের সম্পর্কটাকে খারাপ করার জন্য। এখানে তোমরা যারা একই পেশায় যুক্ত, সেখানে কিন্তু তোমরা একে অপরকে অনেকটা সাহায্য করো, কাজের জায়গায় বলো, বা শুধু শুধু কাজের জায়গাতে বলবো না, এখানে এরকম কেউ আছে, হতে পারে তারা এক জায়গায় কাজ করে, হতে পারে তারা করে না, এরকম হতে পারে। কিন্তু আমি সব রকমভাবে বলছি, যেহেতু জেনারেলি যতটা তোমাদের সঙ্গে যেভাবে মিলবে নেবে। তো এখানে তোমরা একে অপরকে খুব ভালো সাপোর্ট করো, মানে কেউ যদি কারো কিছু অসুবিধে কারোর সঙ্গে শেয়ার করো, সে কিন্তু মন প্রাণ দিয়ে চেষ্টা করে সেখান থেকে তাকে বের করে আনতে। এখানে তোমরা অনেকেই চাইছো সম্পর্কটাকে আরেকটু ভালো করতে। দেখা যায় এটা কে ওয়ার্ড এসছে, কেটাকে দেখিয়ে নিও, এটা একটা অ্যালফাবেট এসছে, এটা কে একটা অ্যালফাবেট এসছে, ওয়ার্ড না। কোনো ওয়ার্ড এখন তৈরি হয়নি, শুধু কেটাই এসছে।
এখানে এটাও বলবো যে এখানে কেউ আছো যে একটু ইনোসেন্ট, তার কিন্তু মনটা খুব সরল, এবং এরমও হয় যে তার সরলতার না অনেক মানুষ সুযোগ নেয়, এরকম কিন্তু এখানে কেউ আছো যার এনার্জিটা আমি পিক করতে পারছি। আচ্ছা, কেন ভি আছে আমি কেন বলে দিই তোমাদের একটু যাতে মনে থাকে। ভি আছে আর কেও পেলাম, কেননা পরে আবার কিছু হয়তো সিম্বল যুক্ত হয়ে অন্যরকম কিছু আকৃতি নেয়, তখন আর ওটা মাথা থেকে বেরিয়ে যায়, তাই জন্য বলে দিই। তো এখানে তোমরা কেউ আছো খুব ইনোসেন্ট, এবং কেউ ইনোসেন্ট টাইপের আছো বলেই তাকে হয়তো অনেকে ব্যবহার করে নেয়। হতে পারে কেউ কাজের জায়গায়, তুমি হয়তো এই যে জায়গায় কাজ করছো সেই জায়গায় হয়তো অনেককেই তুমি অনেক রকমভাবে সুবিধে দাও, সুযোগ দাও, চেষ্টা করো যে সেও যাতে ভালো ঠিকঠাকভাবে করতে পারে, কিন্তু পরবর্তীকালে সেখান থেকে তুমি না কিছু সমস্যা তুমি ফেস করো, যেটা তোমার একটু অসুবিধে হয়ে যায়। মানে পরিষ্কার যদি কথা বলা যায় যে তুমি যাকে সাহায্য করো সে যে তোমাকে সবসময় খুব ভালোভাবে সাহায্য করে বা তোমার সঙ্গ দেয় সেটা কিন্তু নয়। কোথাও একটা তোমার অত্যাধিক বিশ্বাস করার ফল বা তোমার এই নেচারটার জন্য, একটু ইনোসেন্ট নেচারের জন্য তুমি কোথাও মাঝে মাঝে হয়তো একটু দোষী হয়ে যাও, যেটা করো না সেটাও তোমার ওপরেই চলে আসে, এগুলো হয়ে যায়। মোট কথা এখানে কেউ আছো যে নিজের একটু সরল ব্যবহারের জন্য কিছু পরিস্থিতির শিকার হয়ে যাও, যেটা করছো না সেটা হয়ে যাচ্ছে, যেটা হয়তো করতে চাইছো না সেটা এমন একটা পরিস্থিতি হয়ে যাচ্ছে লোকে ভাবছে হয়তো তুমি করছো, এরকম আছে। না সেটা সংসারে হতে পারে, সেটা কোনো কাছের মানুষের কাছে হতে পারে, আবার এরমও হতে পারে কোনো অফিসে। এখানে এরমও কেউ আছো যারা বেশ ভালো একটা পজিশনে আছো, যাদের অর্থনৈতিক দিকটা ভীষণভাবে স্টেবল, কিন্তু সবাই যে তাদের খুব ভালো চোখে দেখে তা নয়। দেখো, যার সঙ্গে যতটা মিলবে তার সঙ্গে নিও, আমি কোনো নেগেটিভ কথা বলছি না, আমি যেমন যেমন মেসেজ পাবো তোমাদের দিয়ে দেবো। তবে এখানে কেউ আছো যে যার হয়তো নাম যশ খ্যাতি আছে, একটা ভালো জায়গা আছে যেখান থেকে তার একটা সুন্দর রোজগার আছে, সে হয়তো ব্যবসা হতে পারে, কাজও হতে পারে, যাই হোক না কেন রোজগারের একটা জায়গা আছে, সেটা যে সবাই ভালোভাবে নেয় সেটা কিন্তু নয়। এবং এখানে আমি যে শুধু কালিগ বা এটা ওটা বাইরের লোক বলবো না, এরমও অনেকে আছে যাদের বেশ কিছু হয়তো কাছের মানুষও সেটুকু খুব একটা ভালোভাবে নেয় না, বা কোথাও একটা ইউজ করে নেওয়ার ব্যাপার থাকে। এরম কেউ আছো, কিন্তু সে কিন্তু দায় দায়িত্ব কর্তব্য খুব ভালোভাবে পালন করে, সে কিন্তু তার মতন করে করে, তার থেকে বেশি করে, যতটা তার করার কথা সে কিন্তু বেশি করে, কিন্তু তারপরেও কিন্তু তার যে খুব একটা সুনাম বা তাকে যে খুব একটা সে ভালোবাসা পায় সেরকম না। মানে এখানে কেউ আছো যার আমি এনার্জিটা পিক করছি, যে সে কিন্তু অনেকের জন্য করে, অনেকের জন্য ভাবে, কিন্তু তার জন্য ভাবার বা তাকে বোঝার মতন লোকের অভাব, যেটা সে খুব মিস করে। কিন্তু তার কাছে কিন্তু স্টেবিলিটি আছে, তার কিন্তু অর্থনৈতিক সমস্যা কিছু নেই বা অন্য কোনো রকম কোনো সমস্যাই নেই। সব থেকে বড় কথা হচ্ছে তার প্রচুর বন্ধু। আমি যার এনার্জি পিক করছি বা যাদের এরম ধরনের এনার্জি আছে তাদের কিন্তু প্রচুর বন্ধু, যেহেতু তারা একটা খুব ভালো ব্যবসার সঙ্গে যুক্ত আছে বা কোনো ভালো একটা এমন কোনো কাজের সাথে যুক্ত আছে, প্রচুর মানুষ তাদের আশেপাশে ঘিরে থাকে, প্রচুর মানুষ আছে তাদের বন্ধু বান্ধব চেনাশোনো, কিন্তু তা সত্ত্বেও তার মধ্যে সে একা এই জন্য যে তাকে ঠিক মনের মতন করে বোঝার মতন কেউ নেই, বা তার মনের মতন কথা শোনার জন্য কেউ নেই, কোথাও সে একটা ভীষণভাবে একা। এটাও হতে পারে তোমরা যারা সেপারেশনে আছো সেই মুহূর্তে হয়তো তোমার যে কথাগুলো সে শেয়ার করতো বা তোমাকে যতটা আপনভাবে বলতে পারতো সে সেটা বলতে পারছে না, কারণ এখানে কেউ আছো যে একে অপরকে ভীষণ মিস করছো, এবং সেটা খুব মন থেকে, কোনো লোক দেখানো নয় বা কোনো এটা সাময়িক এনার্জিও নয় যে ঠিক আছে আজকে মিস করছি কালকে পুষিয়ে নেবো, এরকম কিন্তু একদমই ব্যাপার না। এটাকে আবার নিভিয়ে দেবো, চলো এটা থেকে আজকে এটা জ্বালিয়ে নিই। এনার্জিটা খুব ভালো, এই বাতিটা দিয়ে যে রিডিংটা করলাম এটার এনার্জিটা খুব ভালো, তো থেকে রিডিংটা জ্বালিয়ে নিলাম।
বাতিটার ফ্লেমটা বড্ড জোরে ছিল, ওই জন্য একটুখানি শান্ত করে নিলাম। এখানে যারা সেপারেশনে আছো তারা খুব কষ্টের মধ্যে আছো, কোনোভাবেই চাইছো না। এখানে আমি তোমাদের কতটা দেখাতে পারবো জানি না, তবে আমি তোমাদের জল থেকে তুলেও দেখাবো যে দুটো ছোটো ছোটো পুতুলের মতন হয়েছে, এবং কোথাও যেন তার এনার্জিটা একটা মেল একটা ফিমেলের মতন লাগছে, এবং তারা খুব সুন্দরভাবে একে অপরের সঙ্গে যুক্ত। তো সেখান থেকে বলবো, তোমরা কেউ চাইছো না তোমাদের মধ্যে সেপারেশন থাকুক, তোমরা কিন্তু এটাই চাইছো যে তোমাদের মধ্যে সেপারেশনটা মিটে যাক। আচ্ছা, এখানে না তোমরা একে অপরকে খুব সুন্দর ব্যালেন্স করো, আর তোমরা যেটা ভাবছো সম্পর্ক নিয়ে, তোমরা কিন্তু ভাবছো যে এই সম্পর্কটাকে তোমরা হারাতে চাও না, এই সম্পর্কটাকে তোমরা খুব আগলে রাখতে চাও, এই সম্পর্কটাকে নিয়ে তোমরা চলতে চাও, এই সম্পর্কটাকে তোমরা খুব ভালোভাবে যত্ন করে রাখতে চাও। কিন্তু কি হয়, কিছু ক্ষেত্রে যেটা হয়ে যায় তোমাদের মধ্যে, একটা কিছু ভুল বোঝাবুঝি হয়ে যায়, এবং এই ভুল বোঝাবুঝিটা করা বা এখানে না একটা কিছু এনার্জি আছে, আমি একটু বলে দিই, সবার সাথে হয়তো মিলবে না, কিন্তু বারবার আমার যেটা মনে হচ্ছে ওই জন্য আমি একটু বলে দিলাম যে এখানে না কেউ কোথাও থেকে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু একটা নেগেটিভিটি আসছে। আমি কিছু ড্রপ তোমাদের দেখাবো যেটা একটু কালো কালো মতন পড়ছে, তো নেগেটিভিটি একটু তোমাদের মধ্যে আছে, যে নেগেটিভিটিটা তোমরা চাও না কিন্তু হয়ে যাচ্ছে সেটা বারবার, আর তার জন্যই তোমরা খুব ডিস্টার্ব আছো। এখানে তোমরা খুব ডিস্টার্ব আছো। আচ্ছা, এখানে একটা ইউ হয়েছে, তো একটা ইউ তোমাদের একটা নামের ভেতরে হতে পারে, নামের বা মানে মধ্যিখানে ওয়ার্ডও হতে পারে, প্রথম অক্ষর হতে পারে, শেষ অক্ষর হতে পারে, আবার তোমাদের যদি কোনো মেসেজ আসে যে এইটা দিয়ে এর নাম মনে হলো, সেটাও কোনো হতে পারে। তো এখানে কেউ আছে যে সম্পর্কটাকে, এটা একটা এনার্জি একটা কাজ করছে, কারণ আমি দেখো যতগুলো ড্রপ পড়ছে দুটো করে, তারপরে একটা ড্রপ এসে সেখানে জুড়ে যাচ্ছে, তার মানে এখানে কেউ আছে যে তোমাদের দুজনের একটা মধ্যিখানে আসতে চাইছে, এরম একটা এনার্জি এখানে আছে। সেই মধ্যিখানটা যে কোনো ব্যক্তি আমি সেটা বলছি না, সেই মধ্যিখানটা হতে পারে তোমাদের কাজ, তোমাদের পরিবার, বা তোমাদের অন্য কোনো বন্ধু বান্ধব, বা তোমাদের নিজেদের চিন্তা ভাবনা, বা তোমাদের নিজেদের অনুভূতি, মানে কিছু না কিছু সমস্যা চলে আসছে তোমাদের মধ্যিখানে। আমার এই মধ্যিখানটা বলার উদ্দেশ্য এটাই যে তোমাদের মধ্যিখানে কোনো সমস্যা চলে আসছে, যে সমস্যাটা তোমাদের এক ধাপ করে আবার পেছিয়ে দিচ্ছে যতটা তোমরা এগোচ্ছ। কিন্তু এখানে দেখো তোমাদের কিন্তু সেপারেশনটা তোমরা কেউই চাও না, সেপারেশনটা তোমরা চাও না, কারণ তোমরা যতগুলো ড্রপ করছে প্রত্যেকটা ড্রপ কিন্তু এসে আবার জুড়ে যাচ্ছে একে অপরের সাথে। আর তোমাদের একে অপরের প্রতি প্রচণ্ড প্যাশনও কাজ করে, আবার এখানে প্রচুর ইমোশনও কাজ করে। এখানে তোমরা কেউ আছো যারা খুব সোল কানেকশানে আছো বলে তোমরা একে অপরকে খুব নিজের ভাবো, আর নিজের ভাবো বলেই কি হয়, আমরা নিজের লোকের ক্ষতি চাই না, নিজের লোককে হারাতে চাই না, নিজের লোকের কোনো রকম কোনো খারাপের কথা ভাবতেই চাই না, কারণ তাকে তো আমরা নিজের ভাবি। যদিও বা খারাপ ভাবনা কারোর জন্যই উচিত নয়, সেই বার্তাটা আমাদের সবার জন্য থাকা উচিত, আর এই ভাবনাটাও রাখা উচিত নয় যে সে খারাপ ভাবছে বলে আমিও ভাববো, আবার তার সাথে এটাও নয় যে একজন খারাপ ভাবছে আর আমি সেটাকে প্রশ্রয় দেবো। তো এখানে বলবো যে নেগেটিভিটি দেখলে সেখান থেকে সরে যাবে, পজিটিভিটি নেবে, নেগেটিভিটির সঙ্গে যতটা পারবে ডিটেলস থাকবে, পজিটিভিটির সঙ্গে অ্যাটাচড হও। আর এখানে তোমরা যে উদ্দেশ্য দেখছো, উদ্দেশ্য হচ্ছে তোমাদের সম্পর্কটাকে ঠিক রাখা, তো এখানে তোমরা সেইটাই করো, যেটা করলে তোমাদের সম্পর্ক ঠিক থাকবে, যেটা করলে তোমরা একে অপরে আরও কাছে আসতে পারবে, যেটা করলে তোমাদের সম্পর্কটা আরও স্ট্রং হবে, স্টেবল হবে, কারণ তোমরা দুজনেই সেটাই চাইছো। এখানে তোমার পার্টনার যদি কি চায়, যদি আমি প্রশ্নটা রেখেছিলাম, তো তোমার পার্টনার চায় তোমার সঙ্গে একটা লং টার্ম সম্পর্ক। এখানে খুব সুন্দর দুটো একই রকম সিম্বল হয়েছে এবং একে অপরের সঙ্গে তারা কানেক্টেড। তো এখানে তোমরা এরমও আছো যারা টেলিপ্যাথিক্যালি একে অপরকে কিছু মেসেজ দিতে পারো, এবং এখানে না অদ্ভুতভাবে আমি যেমন যেমন সিম্বলগুলো দেখছি বলছি, তো সেখানে তোমরা কেউ কারোর মেসেজের অপেক্ষা করছো এবং মেসেজ দিতেও চাইছো,
এবং তোমরা দেখবে যে খুব শীঘ্রই তোমরা কিছু মেসেজ রিসিভ করবে ভালো। কে কার তরফ থেকে করবে সেটা সময়ের ওপর, কিন্তু এখানে যে মেসেজটা রিসিভ করবে তোমরা সেটা কিন্তু খুব পজিটিভ। এবং সেই যেমনই তালা, একটা চাবি দিয়ে তালা খোলা যায়, ঠিক তেমন যে তোমাদের একটা স্টাক পরিস্থিতি হয়ে আছে, দেখবে একটা সামান্য একটা মেসেজ বা সামান্য একটা ফোন কল তোমাদের কিন্তু একটা তালা খোলা কাজ করবে এই সম্পর্ক ব্লকটা ক্লিয়ার হওয়ার জন্য। আর সেই ব্লকটা যদি একবার ক্লিয়ার হয় তোমাদের মধ্যে, যখন যদি কথাবার্তা শুরু হয়, আবার যদি সব ঠিকঠাক হয়, তো দেখবে আগের যে সম্পর্কটা তোমাদের ছিল সেখান থেকে এই সম্পর্কটা অনেক স্ট্রং হবে। কেননা তোমরা কিন্তু দুজনেই সেপারেশনে যারা আছো তারা এটুকু বুঝে গেছো যে তোমাদের সেপারেশনটা তোমাদের কারুকেই ভালো রাখছে না, তোমাদের সেপারেশনটা তোমাদেরকে খুশি রাখছে না, তোমাদের সেপারেশন হলে তোমরা মোটেই ভালো থাকছো না, তোমাদের কোথাও যেন একটা মনে হচ্ছে গ্রোথ আটকে যাচ্ছে। এগুলো যাদের মনে হচ্ছে আমি তাদের জন্যই বলছি। আর যারা ভালো একটা কানেকশানে আছো, হারাতে চাইছো না, সেই কানেকশানটাকেই ফিরে পেতে চাইছো, সেই কানেকশানটার জন্য এফোর্ট দিতে চাইছো, এবং যে কানেকশানটা তোমরা দুজনেই ভাবছো তোমাদের দুজনের, আমি সেরকম কানেকশানের জন্যই বলছি এখানে। কারণ আজকে মেসেজগুলো খুব পজিটিভ, তোমাদের মধ্যে কিছু নেই। তবে হ্যাঁ, যেটা হচ্ছে তোমাদের যে মধ্যখানে বারবার একটা সাইকেল হচ্ছে, যেটা সেপারেশন আসছে, সেটা নিয়ে তোমরা চিন্তিত যে সেপারেশনটা যাবে কি করে। তো এই চিন্তার মধ্যে কোনো নেগেটিভিটি নেই, তবে কিছু এখানে আছে যে নেগেটিভিটি ক্রিয়েট করা হচ্ছে, সেটা কোথা থেকে একটু দেখে একটু সেদিকটা অ্যালার্ট থাকো। এমনি আমি তোমার পার্টনারের এনার্জি ধরি, তো তার এনার্জি কিন্তু খুব ভালো, সে চাইছে সম্পর্কটাকে আরও ভালো করতে। এটাকে এবার আমি বন্ধ করে দেবো। চলো দেখে নিই আর কি কি এর মধ্যে সিম্বল পেলাম। এখানে তোমরা কেউ আছো, একে অপরের চিন্তা ভাবনাকে মিরর করো। তুমি যেটা ভাবো তোমার পার্টনার সেটা ভাবে, তোমার পার্টনার যেটা ভাবে তুমি সেটা ভাবো, কারণ তোমরা এখানে কোথাও একটা সোল কানেকশানে আছো। তার জন্য সবসময় বলি পজিটিভ থাকতে। সোল কানেকশানের এটা একটা বড় ভালো দিকও বলা যায়, আবার যদি নেগেটিভ থাকো তাহলে আবার দুজনেই নেগেটিভ থাকবে, পজিটিভ থাকবে, দুজনেই পজিটিভ থাকবে। তোমাদের এখানে কিছু একটা সমস্যা আছে। এখানে একটা ছোট্ট একটা মেঘের আকৃতি হয়েছে, আমরা মেঘের যে যেমন নানা রকম আকৃতি দেখি, তো সেরকমের মধ্যে, কিন্তু সেটা খুব যে একটা অনেক বড় কিছু তা নয়, সেখান থেকে তোমরা বেরিয়ে আসবে। এখানে দুটো একই শেপ হয়েছে। এখানে আমি বলবো নাম্বার 8ও তোমরা দেখে নিও, আবার এখানে ইনফিনিটি সিম্বল আছে। তো তোমাদের এই কানেকশনটা আনব্রেকেবল এবং আনকন্ডিশনাল লাভে তোমরা একে অপরের সঙ্গে যুক্ত। দুটো একই রকমের সিম্বল হয়েছে, আমি কতটা দেখাতে পারছি জানি না, তবে একটু চেষ্টা করি। দুটো ইনফিনিটি সিম্বল হয়েছে। তো তোমরা আছো কেউ যারা সোল কানেকশানে আছো এবং একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড, আর এই সম্পর্কটা আনব্রেকেবল। এখানে এরকম অনেক সিম্বল আছে, যারা কিন্তু একে অপরের সঙ্গে সম্পূর্ণ যে মন থেকে কানেকশানে আছে সেটা বোঝা যাচ্ছে। এই কানেকশানটা অনেক জোরালো কানেকশান, এটা কোনো ঠুনকো কানেকশান নয়। তার জন্যই তোমরা এটা ভাবছো যে সাময়িক যে সমস্যা আছে সেটা চলে যাবে। এখানে তোমরা একে অপরকে কিছু বলতে চাইছো, এরকম হতে পারে তোমরা খুব তাড়াতাড়ি কারোর একটা ফোন কল রিসিভ করবে, আবার একটু কেউ চাইছো কারোর সাথে একটু বেরোতে, মানে কোথাও একটা জায়গায় দেখা করতে বা একটু সময় কাটাতে নিজেদের মধ্যে নিজেদের মতন করে। কেননা তোমাদের উদ্দেশ্য কিন্তু এখানে একটাই, সেটা হচ্ছে কথা বলে সমস্যার সমাধান করা, এবং একদম ঠিক পথ ধরেছো। যারা এটা ভাবছো যে কথা বলে সমস্যার সমাধান করব, তা আমি যেমন বললাম না যে একটা তালা খোলা হচ্ছে না বলে খোলা হচ্ছে না, সেটা যদি চাবি দিয়ে খোলার চেষ্টা করা হয় খোলা যাবে। যে তোমরা যদি কমিউনিকেশনটা করো, তো দেখবে তোমাদের এই সম্পর্কের মধ্যে কোনো রকম কোনো খারাপ কিছু থাকবেই না, যেটুকু আছে সেটুকু আর থাকবে না, উপরন্তু যেরকম তোমাদের সম্পর্ক ছিল তার থেকে অনেক ভালো সম্পর্ক হবে। কারণ এখানে কেউ আছো যারা লং টার্ম কানেকশনটাকে রাখতে চাইছো, কোনোভাবেই চাইছো না যে তোমাদের সম্পর্ক থেকে কিছু
তোমাদের সম্পর্কতে কিছু খারাপ থাক সেটা চাইছো না, এবং কেউ চাইছো একটা সুন্দর করে বসে কোথাও নিজেদের মধ্যে একটা সুন্দরভাবে আলোচনা করতে, যেটা খুব দরকার। সেটা হয়তো তোমরা কোথাও একটা রিয়েলাইজ করেছো যে আমাদের এবার একটা কথা বলে সম্পর্কটাকে সুন্দর করা উচিত, বা আমরা যেটা চাইছি সেটাকে ঠিক করা উচিত। তবে তোমাদের যেখানে দেখা হবে না, একটু বেশ ভিড় থাকবে। তোমরা এরকম কোনো একটা জায়গায় তোমাদের নয়, হয়তো তোমরা একটু প্ল্যান করেই যাবে দুজনে যে এখানে দেখা করব। আর যদি তোমাদের দেখা হয়েও যায় তো দেখবে সেই জায়গাটা একটু ভিড় থাকবে। কোনো অকেশনে হয়তো যাবে, কোনো এমন কিছু জায়গায় থাকবে যেখানে প্রচুর মানুষজন থাকবে, মানে কোনো ভিড় থাকবে, এরকম জায়গায় তোমাদের দেখা হবে। আর একটা জিনিস দেখবে, যখন তোমাদের দেখা হবে, আমি এনার্জিটা বেশ কিছুদিন আগেও পেয়েছিলাম, তোমাদের যখন দেখা হবে তোমাদের মধ্যে কিছু না কিছু কথাবার্তা হবে। সে অল্প হোক বা একটু বেশিক্ষণ হোক, কিছু না কিছু কথা হবে। কিন্তু সেই সামান্য অল্পক্ষণের কথাতেই তোমাদের যে লং টার্মে যারা আছো, যারা লং টার্ম হচ্ছে, যারা একদম অনেকটা সময় ধরে যাচ্ছে, যে কানেকশনটা অনেকদিন ধরে খারাপ হয়ে আছে, সেখানে কিন্তু সামান্য দেখা হওয়া একটুখানি সময়টা তোমাদের একটা মিরাকেলের মতন কাজ করে যাবে, যেখান থেকে তোমাদের সম্পর্কটা অনেকটা প্রাণ পাবে। কেন, যখন তোমরা কথা বলবে বা তখন কি হবে, তোমাদের একে অপরের সঙ্গে এনার্জিটা যেহেতু আদান প্রদান হবে, এবং তোমাদের যেহেতু মনে মনে দুজনেই দুজনের জন্য ভালো ভাইব্রেশন রাখো, তো দেখা হওয়ার পর তোমরা কানেক্ট করতে পারবে তোমাদের এনার্জি দিয়ে। তো তার জন্য কি হবে, তোমাদের মধ্যে যদি কোনো কিছু ব্লকেজ থাকে বা তোমাদের মধ্যে যদি কোনো কিছু খারাপ নেগেটিভিটি থেকেও থাকে, সেটা আরামসে কেটে যাবে। তবে তোমার দেখা হওয়ার চান্সটা আছে ভিড়ে। কিন্তু দেখা হওয়াটা ভালো হবে। তোমাদের এই দেখা হওয়াটা তোমাদের এই সম্পর্কতে অনেকটা প্রাণ এনে দেবে, অনেকটা প্রাণ শক্তি এনে দেবে, যেটা তোমাদের সম্পর্কটা আগের থেকে আরও ভালো করবে। তো এইগুলো পেলাম, তোমাদের বললাম, দেখো তোমাদের সঙ্গে যতটা রেজোনেট করবে ততটা নেবে, জোর করে কিছু নেবে না। যদিও বা কোনো নেগেটিভিটি নেই, তাও বলবো জোর করে কিছু নেবে না, যেটা মিলবে সেটা নেবে। চলো একটু চার্ম দিয়ে দেখে নিই তোমাদের কি বার্তা দেয়। একবারই নেব। অ্যালফাবেটগুলো পরে দেখছি। তোমরা যারা সেপারেশনে আছো, আমি ক্যান্ডেল বক্স রিডিং থেকেও বললাম, আবার এখান থেকেও বলবো, তোমরা কিন্তু চাইছো একটা সুন্দরভাবে তোমাদের মধ্যে মিটমাট হয়ে যাক, দুজনেই চাইছো। এখানে তোমরা কেউ কারোর মেসেজ রিসিভ করবে। আমি দেখো এনার্জিটা এত সুন্দর মিল আছে, এটার জন্যই ভালো লাগছে। যা যা আমি ওখানে পেয়েছি, এখানে সেরামই কিছু এসছে। ওখানে আমি বললাম তোমরা মেসেজ রিসিভ করবে বা কল রিসিভ করবে, কিছু না কিছুভাবে তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট হবে। তো এখানে তোমরা কিন্তু একে অপরকে মেসেজ করবে। এখানে তোমরা কেউ কারোকে কিছু গিফট দিতে চাইছো, সারপ্রাইজ গিফট তোমাদের দেওয়ার ইচ্ছে আছে একে অপরকে। এখানে তোমাদের একে অপরের জন্য প্রচুর ইমোশন কাজ করছে। পরিবর্তন চাইছো, সম্পর্কে চাইছো তোমরা পরিবর্তন আসুক, এবং সেটাও খুব ভালো পরিবর্তন। কি চাইছো, নিউ বিগিনিং চাইছো, রিবার্থ চাইছো, মানে চাইছো আবার নতুন করে শুরু হোক, এবং সেটা তোমাদের যে পার্টনারের সাথে আছো তার সাথেই। এখানে আমি কোনো নতুন সম্পর্ক আসার কিছু পাইনি। এখানে তোমরা একে অপরকে প্রচুর মন থেকে ভালোবাসো, ইমোশন আছে, ভালোবাসাও আছে। এখানে তোমরা কেউ কারোকে খুব কিউট দেখো, কারোর হয়তো কারোকে মনে হয় তার পার্টনারকে সে তার চোখে খুব কিউট। আবার আমি এটাও বলেছি ক্যান্ডেল বক্সে যে কেউ আছো যার সে খুব ইনোসেন্ট। তো এখানে কেউ আছো যার মনটা সত্যি একটু ছোটদের মতন, মানে প্রচুর মার প্যাঁচ নেই, সে খুব যেটা করে মন থেকে করে,
এবং তাতে হয়তো সবাই কিছুটা মানুষ কিছু হয়তো সুযোগও নেয়, কিন্তু সে মানুষ হিসেবে কিন্তু খুব ভালো। এখানে মেল ফিমেলের কথা বলছি না, আমি এটা এনার্জির কথা বলছি। অনেকের মধ্যেই কিন্তু এই নেচারটা থাকে, যে সহজে বিশ্বাস করা, কারোর জন্য কিছু করা, করার ইচ্ছে রাখা, বা সরলভাবে হয়তো মনের কথা সব বলে ফেলা, এরকম ধরনের। আচ্ছা, এখানে তোমরা কিন্তু দুজনেরই এটা স্বপ্ন যে তোমরা একে অপরের সঙ্গে সম্পর্কে এসো এবং সম্পর্কটা যেন সুন্দর হয়। এখানে দেখো তোমাদের প্যাশান তো কাজ করছি, এখানে বলবো তোমরা সেলফ কেয়ার করো। এখানে আরও একটা হার্ট এসছে, তো স্বাভাবিকভাবে তোমাদের যেমন প্যাশানও কাজ করছে, তোমরা একে অপরের প্রতি প্রচুর তোমরা একে অপরের প্রতি মিউচুয়াল কানেকশন আছে এবং প্রচুর অনুভূতিপূর্ণ। তোমাদের সম্পর্কটা হচ্ছে খুব ইমোশনাল তোমরা একে অপরের প্রতি। এখানে দেখো তোমরা একে অপরকে স্টারের মতন দেখো। তো স্বাভাবিকভাবে আমরা কে কেমন দেখতে সেটা ঈশ্বর আমাদের যাকে যেমন করেছে, তার সন্তান যখন সবাই আমরা ভালো আমাদের মতন করে, কিন্তু আমরা যাকে ভালোবাসি তার সবটুকুকে যেন আরও ভালো লাগে। আমি সেই হিসেবে বললাম তুমি তার চোখে একটা স্টারের মতন। এখানে দেখো কেউ আছো আধ্যাত্মিকতা একটু বিশ্বাসী বা একটু মেডিটেশন করো, এই ভাইব্রেশন দেওয়া নেওয়ার ব্যাপারগুলো বুঝতে পারো এবং সে কিন্তু খুব সুন্দর করে সবটুকুই বুঝতে পারো। এটা পরে বলছি। এখানে কেউ অবজার্ভ করছে, তো যেহেতু দেখো এটা দুটো নিয়ে বলবো আমি। একটা বলবো এই অবজার্ভটা যে তোমরা হয়তো একে অপরকে অবজার্ভ করছো, কেন করছো? যাতে একে অপরের ছোট ছোট জিনিসগুলো তোমরা জানতে পারো, তাকে সেগুলো, আমি ধরো কারো কিছু একটা সারপ্রাইজ গিফট দেবো, তার সম্বন্ধে আমি খুব ভালো করে জানি, তাহলে জানবো যে এই মানুষটা এরম ধরনের গিফট পছন্দ করে, তো আমি যখন কিছু কিনবো তার জন্য সেরকম ধরনের কিনবো। তার মানে কি আমার চিন্তাভাবনাটা ভালো, তার মানে আমি তাকে জানার চেষ্টা করছি। আবার কিছু জন জানার চেষ্টা করি যে তার দুর্বলতাটা কোথায়, তার মানে তাকে আমি যদি আঘাত করি সেখানে করতে পারবো আমি। এখানে তার মানে কি বললাম যে একটা মানুষের বা দুরকম মানুষের চিন্তাধারা দুরকম, ভালো করার জন্য লক্ষ্য করা যায়, খারাপ করার জন্য লক্ষ্য করা যায়। আমি এখানে বলবো তোমরা যদি একে অপরকে লক্ষ্য করো, তো সেই দিক দিয়ে বলবো তোমরা একে অপরের ভালোটুকুকে লক্ষ্য করার চেষ্টা করো, যে এই মানুষটা কি পছন্দ করে, এই মানুষটা কি পছন্দ করে না, তার মানে যাতে পরবর্তীকালে সে তোমার থেকে আহত না হয়। তুমি যদি তাই কেউ দেও ভাবো, তাই তুমি জানো যে এই এরম ধরনের জিনিস পছন্দ করে ভালো জিনিসের জন্য। আবার যদি ডেভিল এনার্জি হয় তাহলে এরমও বলতে পারি যে তোমাদের সম্পর্কের উপর যেমন আমি পেলাম যে কোথাও না কোথাও নেগেটিভিটি আছে, তো হয়তো সেরকম হতে পারে কেউ তোমাদের সম্পর্কটাকে অবজার্ভ করছে। এখানে কেউ আছো একদম খুব প্রোটেক্ট করতে পারো, তার অরাটা খুব ভারী কিন্তু অরাটা খুব স্বচ্ছ, খুব ভালো প্রোটেকশান দিতে পারো। কেউ হায়ার পজিশনে আছো, খুব ভালো খুব ভালো পরিচালনা করতে পারো এবং ইনবর্ন লিডার। কারো কেউ যদি ভাবে সে যে আমি একে ঠিকঠাকভাবে এগোতে সাহায্য করব, সে কিন্তু সবটুকু দিয়ে করবে এবং প্রোটেক্টও করবে। এখানে একটা ডেভিল এনার্জি কাজ করছে, সেটা আমি তোমাদের ক্যান্ডেল বক্স রিডিংও পেয়েছি। তো তোমাদের সম্পর্কের মধ্যে যারা সেপারেশনে আছে তারা বেশি করে ভালো করে বুঝতে পারবে যে তোমাদের সম্পর্কে কোথায় ডেভিল এনার্জি আছে। যদি থেকে থাকে সেটাকে প্রোটেকশান দাও। এখানে কি কি এসছে দেখে নি একটু। ও এসছে, জি এসছে, কে এসছে, এফ এসছে। দেখো এখানে আমি একটা কথা বলবো, যেগুলো আমার মনে আসছে আমি সেগুলো বলছি। গো যদি কথাটা ধরি তাহলে বলবো যে তোমরা হয়তো চাইছো নেগেটিভিটি চলে যাক তোমাদের মধ্যে থেকে, যে ডেভিল এনার্জিটা আছে সেটা যেন চলে যায়। এখানে এফ আর কে থেকে আমার যেটা মনে হলো, পুরো বানান তো আসে না, অনেকবার বলেছি, তাও একবার বললাম যে এখানে কেউ ফেক নেই। তোমরা একে অপরকে কিন্তু মন থেকে ভালোবাসো এবং চাও সম্পর্কটাকে একটা স্টেবিলিটি দেওয়া, সম্পর্কটাকে ভালো দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এরকম কোনো ভাবনা চিন্তা তোমাদের মধ্যে নেই। তোমরা এখানে কেউ ফেক নয়। দিদি গড হতে পারে, গুড হতে পারে, আবার ওকে কথাটাও আসছে। তোমরা হয়তো এটা ভাবছো যে যেটা হয়েছে সেটা ঠিক আছে, ওকে, এবার ছেড়ে দিয়ে আমরা আবার ভালো দিকে এগোই, খারাপটাকে ধরে রেখে
কি হবে, তার জন্য হয়তো গো কথাটা এসছে যে নেগেটিভিটি চলে যাক, আবার নতুন করে শুরু হোক। এগুলো দেখো আমার যেগুলো যেগুলো মাথায় এলো সেগুলোই বললাম। আপাতত আমার মাথায় কিছু আসছে না। হ্যাঁ, ও দিয়ে অক্টোবর হতে পারে, এফ দিয়ে ফেব্রুয়ারি হতে পারে, তো জন্ম মাস আর নাম তো হতেই পারে সবার, কারো না কারো নামের সাথে মিল আসবে। আচ্ছা, অফ কথাটা আসছে, দেখো এখানে অফ কথাটা আসছে। হ্যাঁ, এখানে একটা অফ কথা আসছে, মানে তোমরা চাইছো তোমাদের মধ্যে নেগেটিভিটি আসা বন্ধ হোক, খারাপ কিছু বন্ধ হোক। আর একটা হচ্ছে কিং কথাটা মাথায় এলো। আবারও বলবো সব বানানো আসে না, কিন্তু এখানে কিং কথাটা মাথায় এলো। তো আছো এখানে, তো আমি এনার্জি পেয়েছি, একটা লিও এনার্জি আছে যে একটু রাজা রাজা এনার্জি, কন্ট্রোল করা, একটু প্রোটেক্ট করা, ভালো প্রোভাইডার, একটু ফাদারলি নেচারে, কিন্তু ভালো, একটু নেচার, একটু ভাইব্রেশনটা একটু ভারী। দেখো যে যে কথাগুলো এলো আমি সবগুলো বলে দিলাম, আর যেগুলো আমার মাথায় এলো না তোমাদের মাথায় আসবে, মানে সেগুলো তোমাদের পার্সোনাল। আমি আরও একবার ওয়ার্ডগুলো বলে দিই, KOGF। আজকে এই পর্যন্তই। দেখো এনার্জি পজিটিভই আছে, তোমরা ক্লেম করতেই পারো, কেননা তোমাদের দুজনের মধ্যে কোনো নেগেটিভিটি নেই। নেগেটিভিটি কোথা থেকে যদি এসে থাকে তোমরা দুজনেই ভাবছো সেখান থেকে কী করে বেরোবে। বিশেষ করে তোমার পার্টনার এনার্জি খুব পজিটিভ, আর সম্পর্কটা তোমাদের, তোমরা সব থেকে ভালো বুঝতে পারবে যে কিভাবে সেটাকে সুন্দর করে গুছিয়ে নিয়ে চলবে। তো যে সম্পর্ক তোমাদের নিজেদের, যে সম্পর্কের জন্য তোমরা এত কষ্ট করছো দেখছো, সেই সম্পর্ক শুধুমাত্র কিছু অন্যজনের জন্য বা অন্য কোনো কারণের জন্য ভাঙতে দিও না। চেষ্টা করো সেটাকে আগলে রাখার। যে সম্পর্ক তোমাদের কাছে দামি হয় সেটাকে যদি নিয়ে চলতে চাও, তাহলে লং টার্ম সম্পর্কে সমস্যা আসবে, সমস্যা মিটিয়ে তোমরা তোমাদের মধ্যে বন্ডিংটা স্ট্রং করো, দেখো সব কিছু ঠিক হয়ে যাবে। আর বারবার যখন এনার্জি পাচ্ছি, দেখো সামনে অনেক ভালো দিন আছে, হতে পারে তোমার দুজনে দেখা হবে কোথাও একটা, যেখানে একটু ভিড় থাকবে, কিন্তু তা সত্ত্বেও তোমাদের মধ্যে কথাবার্তা হবে, এরম যেটা দেখলাম এনার্জিটা, আর সেখান থেকে তোমাদের সম্পর্কটা অনেকটা ভালো দিকে মোড় ঘুরবে। তো এটা আমার উইশ রইল যে যারা নো কন্ট্যাক্টে আছো, যারা সত্যিকারের সম্পর্কটাকে চাইছো, ঈশ্বরের অ্যাঞ্জেলের আশীর্বাদে তাদের সম্পর্ক সব কিছু ভালো হয়। বাদ বাকি রইল তোমাদের প্রচেষ্টা, তোমরাও তোমাদের মতন করো, পজিটিভ থাকো। আমার অনুষ্ঠান যদি আমার এই কার্ড রিডিং যদি তোমাদের ভালো লাগে, তো প্লিজ তোমরা সাপোর্ট করো, সাথে থেকো যেমন ভাই পাশে আছো প্রথম থেকে, আর সেলফ কেয়ার করো, সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে। আজকে এই পর্যন্তই, নমস্কার।